আজ তোমাদের সাথে শেয়ার করব আমি একদম ঘরোয়া পদ্ধতিতে কাঁঠাল চিংড়ি। তার জন্য প্রথমেই আমি চিংড়ি মাছ আলাদা করে ভেজে রেখে দিয়েছি এবং ওই তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা এবং জিরে, দুটো এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি। তেল থেকে যখন দেখবি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, এমতো অবস্থায় আগে থেকে কেটে রাখা এঁচোড় এবং আলু কড়াইয়ে ছেড়ে দেব এবং এর মধ্যে লবণ দিয়ে ভালো মতো ফ্রাই করব। দেখো বন্ধুরা, মোটামুটি আমার ভাজা হয়ে গেছে অল্প। এরপর হলুদ আর টমেটো কুচি দিয়ে আবার কিছুক্ষণ ফ্রাই করব। 2 থেকে 3 মিনিট ফ্রাই করব। মোটামুটিভাবে আমার ভাজা কমপ্লিট। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা ওই চিংড়ি মাছগুলো দিয়ে দেব এবং পেঁয়াজ, রসুন, আদা বাটা এবং তার সাথে শুকনো লঙ্কা এবং জিরে বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে যত ভালো মতো কষানো যাবে তত টেস্ট বাড়বে। চিংড়ি মাছের যে স্মেল তো কাঁঠাল অ্যাবজর্ব করবে এবং দারুণ সুগন্ধ একটা সেন্ট বেরোবে। সেই জন্য এখন চিংড়ি মাছটা দিয়ে ভালো মতো কষাতে হবে। এখানে 5 থেকে 7 মিনিটের মতন আমি কষিয়ে নেব। টেস্টটা ব্যালেন্সিংয়ের জন্য চিনি অ্যাড করলাম। এরপর আমি গরম মশলাও দেব। গরম মশলা এই সময় দিয়ে যদি ভালো মতো কষানো যায়, তাহলে ওর একটা যে উগ্র একটা গন্ধ থাকে সেটা চলে যায় এবং দারুণ স্মেল বেরোয়। আমি কিছুটা পরিমাণে গরম মশলা অ্যাড করলাম। আমি সানরাইজের গরম মশলা অ্যাড করলাম, আপনারা চাইলে অন্য ব্র্যান্ডও ইউজ করতে পারেন। দেখুন বন্ধুরা, আমার মোটামুটি কষানো হয়ে গেছে। মশলাগুলো পুরো কাঁঠাল আর আলুর মধ্যে গায়ে গায়ে লেগে গেছে। এরকম অবস্থায় বুঝতে হবে যে ভালো মতো আমার কষানো হয়ে গেছে। এখানে আমি 2 কাপের মতন জল অ্যাড করলাম। জল অ্যাড করে এখানে ভালো মতো ফুটতে দিতে হবে। এখানে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো রাখলে খুব ভালো হয়। মোটামুটি আমার ভালো মতো ফুটে গেছে এবং 1 চামচ এখানে ঘি অ্যাড করব। ঘিটা দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া করলেই আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে যাবে। এরকম একদম ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু চিংড়ি কাঁঠাল যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। দেখুন বন্ধুরা, আমরা এখন এই অবস্থায় নামিয়ে নেব, কারণ একটু গ্রেভি না রাখলে পরের দিকে পুরো ড্রাই হয়ে যায়, তখন খেতে অতটা টেস্টি লাগে না। এই অবস্থায় নামিয়ে দিলে একদম পারফেক্ট হয়।